আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আল্লাহর রসুম রহমতে ভালো আছি। তো আজ আমি ভোলা ভেটকি মাছের একদম সম্পূর্ণ অন্যরকম স্টাইলে এই রেসিপিটা বানিয়েছি। তো চলো কেমনভাবে এই রেসিপিটা বানালাম শুরু করা যাক। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি 2 পিস ভোলা ভেটকি মাছ নিয়েছি। এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাছগুলো এপিট ওপিট দুপিটি। তো মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে একটু ভাজা করে নেব লাল লাল করে। তো বন্ধুরা, যে যেখান থেকে পারছে আমার ভিডিও দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আমার মাছগুলো ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। তো এখানে আমি মশলা বেটে নিয়েছি, টমেটো বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, আর হচ্ছে কাঁচা জিরে, কাঁচা গোলমরিচ, আর এখানে আদা রসুন বাটা আছে হাফ চামচ করে, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো আর লবণ। তো এবার আমি একটা বাটিতে সর্ষে পাউডার আমি এখান থেকে বাজার থেকে কিনে এনেছি, সেই সর্ষে পাউডারটা ইউজ করছি। এখানে আমি কোনো কাঁচা সর্ষে ইউজ করিনি। তো আপনারা সবাই কম বেশি জানেন সর্ষে পাউডার পাওয়া যায়। তো এটাকে আমি 2 চামচের মতো নিয়েছি। নেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি এক সাইডে রেখে দেব। তো চলো এবার আমি রান্নাতে চলে আসি। তো এবার যে এক্সট্রা তেল ছিল মাছ ভাজার, সেই তেলটা আমি দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার এখানে কালো জিরে দিয়ে দিলাম 1 চামচের মতো, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম যেটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল করার পরে টমেটোটা বাটা ছিল সেই বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 মিনিট মতো একটু ভাজা করে নেব, যাতে করে টমেটোর একটা কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা হাফ চামচ করে, আবারও দিয়ে 1 মিনিট একটু ভাজা করে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তারপরে জিরে আর গোলমরিচ বাটা রেখেছিলাম সেই বাটাটাকেও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালার আনার জন্য। তো একটুখানি পানি দিয়ে দিলাম অল্প পরিমাণের মতো। দেওয়ার পরে মশলাটাকে একটু কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে প্রথমে। আর যে পেস্টটা রেখেছিলাম সর্ষে, সেইটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু কষিয়ে নেব, যাতে করে সর্ষে পাউডারে একটা কাঁচা গন্ধ না থাকে। তো এইভাবে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতেই থাকবো। কষানোর উপরে নির্ভর করবে এই তরকারির স্বাদ। তো আমার কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। তো এবারে আমি পরিমাণ মতো পানি অ্যাড করব। যতটা ঝোল রাখবো তার থেকে একটু পরিমাণ পানি বেশি দিয়েছি। তারপরে যে ভাজা করে রাখা ভোলা ভেটকি মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো নামানোর আগে আমি সরিষার তেল দিয়ে নামিয়ে নেব। তো ভালোভাবে ফোটানো হয়ে গিয়েছে। তো এবার আমি 1 চামচের মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তো এবারে আমার এই রেসিপিটা হয়ে গিয়েছে। তো গরম গরম পরিবেশন করার জন্য রেডি। তো আজকে আমার এই ভোলা ভেটকি মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত, আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।